গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে আছে, সেই প্রস্তাবনা রেডি করেছি। সেই সংস্কার প্রস্তাবনাটি অফিসিয়ালি আমরা জমাও দিই উপস্থাপন এবং একই সাথে আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। তো শুরুতে আজকে সেই সংস্কার প্রস্তাবনাটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ছাত্র শিবির সেক্রেটারি মহিউদ্দিন খানকে। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় সাংবাদিক, আপনারা জানেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যখন দাবি দেওয়া আসে এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা, সেই সংস্কার বিষয়ক যে আলোচনা, সেই আলোচনাটাও জোরালো হয়ে ওঠে। আমরা মনে করি ডাকসুর যে গঠনতন্ত্র বর্তমানে রয়েছে সেই গঠনতন্ত্র সেই আলোচনা একই সাথে চলতে পারে এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের সকল ক্রিয়াশীল সংগঠনকে ইনভাইটেশন দিয়েছিলেন করার জন্য, এবং আমরা সেই আলোচনায় মৌখিকভাবে যে সংস্কার প্রস্তাবনা সেটি পেশ করেছি। তো এই সামনে নিয়ে আসার জন্য প্রয়োজন বোধ করেছি এবং আজকে আমরা সেটি পেশ করছি। বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন দুই দফায় বর্তমান অবস্থায় এসেছে। 1998 ছিল এবং পরবর্তীতে 2019 সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে আরেকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং এই দুই এখনো ফাংশন করছে। এক্ষেত্রে এই গঠনতন্ত্রে যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা পেশ করছি। প্রথমত লক্ষ্য উদ্দেশ্য, যেটি বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা 2 এর ক-তে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধ লালন করা সবচেয়ে বড় একটা ইভেন্ট এবং যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। কিন্তু একই সাথে আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে। ফলে আমরা স্বাধিকার বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় মধ্যে ধারণ লালন করা। এর পরবর্তীতে আমরা মনে করি যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আরো দুইটি ধারা সকল শিক্ষার্থী কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। উপস্থিতি ডাকসুর যে ডাকসুর কার্যাবলীতে শুধুমাত্র সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। কার্যক্রম যুক্ত করা প্রয়োজন। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষা মানোন্নয়নের এবং বাস্তবায়ন করা। এখন পরিচালনা পর্ষদ গ্রহণ করা। আমরা দেখতে গঠনতন্ত্র রয়েছে, বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যে ক্ষমতা প্রয়োজন সময় কমিটি
এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে, এটি একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ফলে আমরা মনে করি একটি নির্বাচিত এক্ষেত্রে সভাপতি কোনো ধরনের উচিত নয়, সম্পূর্ণরূপে আলংকারিক পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সভাপতির সমস্ত ক্ষমতা সীমিত করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাহী পরিষদের হাতে ন্যস্ত করতে হবে। আমরা সংশোধনের ব্যাপারে আমরা আহ, সর্বশেষ সংশোধনী এসেছিল 2019 সালের যে গঠনতন্ত্র সংস্কার, সেই সংস্কারের বর্তমান যেটি রয়েছে 5 মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। আমরা দুটি সমস্যা লক্ষ্য করেছি। প্রধান, মুজিবুর রহমানের দর্শন করা, এটি হচ্ছে ডাকসুর যে একজন সদস্য, তার একজন কাজ হবে, একটি একটি কাজ হবে শেখ মুজিবুর রহমানের দর্শন করা। আমরা মনে করি নির্ভরতার থেকে মুক্তিযুদ্ধের যে সঠিক আদর্শ, সেই এই এই এবং একই সাথে এখানে করা আছে, অর্থাৎ বাঙালি জাতি আমরা মনে করি স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ যে আন্দোলন, নিরাপদ নজর রাখার জন্য পাঠাগার ক্যান্টিন বিষয় রয়েছে। ফলে সম্পাদক হিসেবে একীভূত সময়ের সৃষ্টি করার জন্য বিষয়ক সম্পাদক গঠনতন্ত্র বিদ্যমান নির্বাচন হওয়ার পরে কার্যক্ষমতা যখন নির্বাহী কবে হবে, এই যে গঠনতন্ত্র 365 দিন এই নির্বাহী পরিষদের কার্যকাল, এই থেকে শুরু করে এর পরবর্তী সময় থেকে শুরু করে দেওয়া হয়। আমাদের মেয়াদ শেষ হওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনারকে মনোনয়ন দিতে পারবেন এবং ডাকসুর যে কার্যনির্বাহী পরিষদ, এটার মতামতের ভিত্তিতে 2 জন নির্বাচন পরামর্শের ভিত্তিতে 2 জন নির্বাচন কমিশনার, অর্থাৎ মোট 5 নির্বাচন কমিশন গঠিত হবে এবং এই নির্বাচন কমিশন 90 দিনের ভেতরে পরবর্তী ডাকসু নির্বাচন
অনুষ্ঠিত করতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে যদি 90 দিনের ভেতরে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে সভাপতি এর দায়ভার বহন করবেন এবং জবাবদিহিতা করবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বর্তমান গঠনতন্ত্রের সংখ্যা বর্তমান গঠনতন্ত্রে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন প্রয়োজন মনে করে, সিন্ডিকেটের সাধারণ শিক্ষার্থীদের যে রিপ্রেজেন্টেশন সেটা খুবই কম। সে কারণে আমরা মনে করি করবে এবং কার্যকরী পরিষদ সেটি পুনর্বিবেচনা করবে। যদি সিন্ডিকেটের ব্যাখ্যা কার্যনির্বাহী পরিষদে গৃহীত না হয়, সেক্ষেত্রে কার্যনির্বাহী পরিষদ সাধারণ সভার আহ্বান জানাবে এবং অধিকাংশের ভোটের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখেছি, যেটা 7-এর জতে বলা আছে, নির্বাহী কমিটির সভায় কোনো ধরনের আলোচনার জন্য সেই এজেন্ডাটি সভা নিতে হয়, অর্থাৎ সভাপতির অনুমোদন ব্যতীত কোনো এজেন্ডা সভায় পেশ করা যায় না বা আলোচনা করা যায় না। এক্ষেত্রে মনে করি যে ক্ষমতাটির অপব্যবহার হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে জরুরি সভায় যে সিদ্ধান্তগুলো গ্রহণ চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত। গঠনতন্ত্রে যে সকল বিষয়ে নির্দেশনা দেওয়া নেই। আমরা মোটামুটি নয়টা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমরা আশা করব যে প্রস্তাবনা এটার যৌক্তিকতা বিবেচনা করে এবং সকলের যেই মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের পরিচালনা করতে এই ছিল